নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? তো আপনাদের জানতে হবে মৌলিক সংখ্যা কাকে বলে। যে সংখ্যাগুলোকে মূলত ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাদেরকে মৌলিক সংখ্যা বলে। তো আপনি যদি বলেন মৌলিক সংখ্যাগুলোর একটা সাধারণ উৎপাদক 1 হবে, এটা আপনি বলতে পারেন। যেমন 2 একটা সংখ্যা, এই 2 সংখ্যাটাকে 2 ছাড়া আর কারো দিয়ে ভাগ করা যায় না। 3 কেও সেম কথা, 5 কেও সেম কথা, আপনারা সবাই মোটামুটি জানেন। প্রাথমিক লেভেলের সংখ্যাগুলো যদি আমরা একটু লিখি 2 3 5 7, তারপরে 11 13, তারপরে 17 19 23, এইভাবে সংখ্যাগুলো হবে এবং আমাদের সবারই মোটামুটি 100 পর্যন্ত সবার মাথার মধ্যে আছে, আমরা দেখলেও বুঝি। এখন যদি সংখ্যাটা একটু বড় হয়, যেমন এইখানে যেটা আছে, তাহলে কি কোনো মানে টেকনিক আছে কিনা, না আমাকে ভাগ করে করে দেখতে হবে? আসলে মানে এটাকে টেকনিক হিসেবে মনে রাখলে হবে না, কারণ সবগুলোর ক্ষেত্রে প্রযোজ্য না। নরমালি নরমালি যেটা হয় যে, যেমন এটা 263, যদি সবগুলা ডিজিট আপনি যোগ করেন, দ্যাট মিন্স 2 প্লাস 6 প্লাস 3 ইকুয়াল কি 11 হয়েছে। তো নরমালি এটা আপনার কোন সংখ্যা দ্বারা ভাগ যাওয়ার কথা না, বাট এটাকে আমি রুলস হিসেবে আপনাদেরকে মুখস্থ করাচ্ছি না, যে আপনি জাস্ট যোগ করবেন, যদি যোগফল কোনো একটা মৌলিক সংখ্যা হয় এর মানে সে অমৌলিক সংখ্যা। মোটামুটি 90% টাইমস অথবা 80% টাইমস এটা কাজ করে। তো আপনি একটু দেখেন নরমালি, তাহলে এটা মৌলিক সংখ্যা। এখন 233 দেখেন, এর পরের এক্সাম্পলে দেখেন, আপনি যোগ করলে কিন্তু কি হবে, 2 প্লাস 3 প্লাস 3 ইকুয়াল আপনার কত হবে, 8 হবে। তো 8 তো আপনার কি 2 দ্বারা ভাগ যায় না, এটা মৌলিক সংখ্যা না। তো এটা মৌলিক সংখ্যা না, দ্যাটস ওয়াই এটাও মৌলিক সংখ্যা না, এই জিনিসটা বল। আলটিমেটলি এটাও কি মৌলিক সংখ্যাই। আপনি অপশনগুলোকে রিডিউস করার জন্য সামটাইম আপনি এটা ইউজ করতে পারেন, তাহলে এটা কি মৌলিকও হইতে পারে, যৌগিকও হইতে পারে। এটা দেখেন 2 5 7 আর 3 কি 10, তাহলে এটা 10, তাহলে এটা মৌলিকও হতে পারে, যৌগিক হতে পারে। নরমালি এটা কিন্তু 7, তাহলে এটা মৌলিক হওয়ার সম্ভাবনাই বেশি। তাহলে এই দুইটা আমরা প্রাথমিক লেভেলে একটু বাদ দিলাম, যে এই দুইটা কি হবে, মৌলিক হবে, যেহেতু এদের সামেশন কি 7 হইছে আর এটা 11 হইছে। এখন আপনি এটাকে ভাগ করে দেখেন, মুখে মুখে চিন্তা ভাবনা করে দেখেন যে নরমালি 2 দিয়া যাবে না, কোনো বিজোড় সংখ্যায় 2 দিয়া যাবে না, তাহলে 4 দিয়া যাচ্ছে না। 3 দিয়ে ভাগ করে দেখেন, 3 দিয়ে ভাগ দিলেও যাচ্ছে না। আচ্ছা, তাহলে আমরা কি করব, নরমালি আমার চোখে কোনো সংখ্যায় পড়তেছে না, 5 দেওয়া যাচ্ছে না, তারপরে 7 দেওয়া যাচ্ছে না, সো এটাও মৌলিক সংখ্যা। তাহলে আলটিমেটলি মৌলিক সংখ্যা না হওয়ার কথা কে, এটা। তাও আমরা একটু ট্রাই করে দেখি, যেমন 2 5 3, এটাকে যদি আমি 3 দিয়ে ভাগ করতে চাই, 3 দিয়ে ভাগ যাবে না। আমি যদি এটাকে 553 তো, তাহলে আমরা এটাকে 2 দিয়ে তো যাবেই না, 3 দিয়ে যদি করি তাহলে যাবে না, 5 দিয়ে যদি করি তাহলে এটাও যাবে না। তাহলে এখানে আমরা আর বড় সংখ্যাতে কি যাব, 5 যাবে না, 7 7 যাবে না, তারপরে 9 9, আমরা যদি 9 দিয়ে ভাগ করি তাহলে 2 18, আমার কাছে থাকতেছে হচ্ছে 73। সো এটা 9 দিয়ে যাচ্ছে না। এখন আমরা যেটা করব, তাহলে আমরা 11 দিয়ে একটু ট্রাই করি। তাহলে 11 হইলে 2 5 3, আপনার 11 দোগুণে 22, 3 3, দ্যাট মিন্স হচ্ছে 3 11 33। হ্যাঁ, সো একটু ফাইন্ড আউট করতে একটু টাইম লাগলো, বাট যেটা হলো আমাকে তো টেস্ট করতে হবে। সো এটা যায় নাই, বাট এটা যাচ্ছে। সো মৌলিক না, সঠিক উত্তর হবে কি এই কোশ্চেনটা, বা 253, এই সংখ্যাটা কখনো কি হবে না, মৌলিক হবে না। হয়তো বা অন্য কোনো সংখ্যা দিলে আপনি জাস্ট ওই যে আমি যে ডিজিট গুলা যোগ করছি এগুলা দিয়ে জাস্ট আপনার অঙ্কটাকে শর্ট করতে পারেন, বাট এটা কোনো রুলস না। অনেকে আমি দেখলাম এটাকে রুলস হিসেবে পড়াচ্ছে, বাট এটা আসলে ঠিক না।